আগামী ফেব্রুয়ারি মাসে ঘোষিত যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে সেটিকে বানচাল করার জন্য আপনারা দেখেছেন কয়েকটি রাজনৈতিক দল তারা উঠে পড়ে লেগেছে। তারা নিত্য নতুন দাবি তুলে আসছে, যে সকল দাবির কোনো ভিত্তি নাই। আলোচনার শুরুতেও এই দাবিগুলো ছিল না। এখন বিষয়টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতটুকু আন্তরিক হলে 9 মাস যাবৎ তাদের সাথে আলাপ আলোচনা ঐক্যমত্য গঠন করে বিভিন্ন ধরনের শর্ত যেগুলো আমাদের প্রাথমিক তালিকায় ছিল না সেগুলোকেও মেনে নেওয়া হলো। তারপরেও এই কুচক্রী দলটি কোনো কিছুতেই তারা মানছে না। তারা এখন নতুন একটি আবার দাবি নিয়ে এসে হাজির হয়েছে। উচ্চকক্ষের পিআরের বিষয়ে শেষমেশ গিয়ে বিএনপি রাজি হয়েছিল, শেষমেশ গিয়ে, কারণ সেটাই উত্তম পন্থা। কিন্তু আমরা দেখলাম এই হঠকারী এই মুনাফেকের দল যখনই বিএনপি বলল ঠিক আছে আমরা উচ্চকক্ষে পিআর মেনে নিলাম, তারা এখন নিম্নকক্ষেও পিআর দিয়ে আরেকটা বাধা সৃষ্টি করে দিল। এখন আমরা উচ্চকক্ষেও পিআর চাই না, নিম্নকক্ষেও পিআর চাই না, এরকম একটা মুখোমুখি অবস্থান করে দিল। গত বছর ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে সকলেই আমরা অংশগ্রহণ করেছি। এই যে এটার দাবিদার কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক সংগঠন হতে পারে না। এটার দাবিদার কেবল যারা শহীদ হয়েছেন তারাই এটা করতে পারে। কিন্তু আমরা দেখেছি যে 24-এর পরে 71-কে খাটো করে 24-কে আরো মানে 71-এর সামনে 24-কে আরো তুলে ধরার একটা অপচেষ্টা কারা করতে পারে? যারা নিশ্চয়ই 71-এ তাদের ভূমিকা সম্পর্কে বাংলাদেশের মানুষ অবশ্যই খুশি ছিল না, তাদের একটা দুর্বলতা রয়েছে বিধায় তারা এই অপকর্মটি করার চেষ্টা করেছে। আজকে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায়। আপনারা কি জানেন এই 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার মধ্য দিয়েই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অর্জন, তার জাতীয়তাবাদ যে তিনি পরবর্তীতে প্রতিষ্ঠা করেছিলেন সেটিকেও ছুঁড়ে ফেলে দেওয়ার একটা অপচেষ্টা এটার মধ্যে রয়েছে। আরে 72-এর সংবিধান তো 15 বার সংশোধন হয়েছে, এটা কি এখনো 72-এর সংবিধান রয়েছে? আমরা বলবো এই যারা রাজনৈতিক দল এখন আগে গণভোট চাচ্ছে তারা নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা নির্বাচিত সংসদের থেকে আরো 5 বছর দূরে ঠেলে দেওয়ার জন্য তারা এই কাজটি করছে। তারা দেখবেন প্রায় তারা উদাহরণ দেয় অতীতের গণভোটের কথা। তখন গণভোট হয়েছিল প্রেসিডেন্ট থাকবে হা কি না। আমার তো এখন বিশ্বাস হয় যে এই গণভোটের মধ্যে তারা এমন কিছু লিখে দিবে যে হা বা না, যে এই বর্তমান সরকার 5 বছর থাকবে হা, এটাকেই তারা জয়যুক্ত করিয়ে প্রথম দিকে তারা যে চেষ্টাটি করেছিল 5 বছর দেখেছেন আপনারা। ঈদের জামাত পরে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বের হয়ে যাচ্ছেন তখন 5 বছর করে এই গুপ্ত রাজনৈতিক দলের নেতারা তখন উস্কানি দিচ্ছিল।